চকলেট ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নরম, মসৃণ ও সুস্বাদু চকলেট কিভাবে তৈরি হয়? এই পুরো যাত্রাটা আসলে এক অসাধারণ মেশিনিং বা আধুনিক প্রক্রিয়াজাত প্রযুক্তির ফল। চকলেট তৈরির গল্প শুরু হয় কোকো বীজ থেকে। এই বীজগুলো গাছের ফলের ভেতর থাকে, আর প্রথম অবস্থায় এগুলো স্বাদ বা গন্ধ চকলেটের মতো একেবারেই না। সঠিক জলবায়ু, উষ্ণতা, আর্দ্রতা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত এই বীজগুলোকে উন্নত মানের করে তোলে। সংগ্রহ করার পর এই কোকো বীজগুলো পরিষ্কার করা হয় এবং মেশিনের সাহায্যে ভেঙে গ্রাইন্ড করা হয়। এর ফলে তৈরি হয় কোকো লিকার, যা চকলেট তৈরির অন্যতম প্রধান উপাদান। এরপর আসে দুধ সংগ্রহের ধাপ। আধুনিক প্রযুক্তিতে গরু থেকে দুধ নেওয়া হয় স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে গরুগুলো আরাম অনুভব করে এবং কোনো রকম চাপ না পায়। মেশিনগুলো খুবই মসৃণভাবে কাজ করে এবং দুধ সংগ্রহ করার পর তা সরাসরি সিল করা ট্যাঙ্কে জমা হয়। এতে করে দুধ থাকে সম্পূর্ণ পরিষ্কার ও জীবাণুমুক্ত। চকলেটের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চিনি। সাধারণত আখ এবং বিট এই দুই ধরনের উৎস থেকে চিনি আসে। এই দুই ধরনের চিনির সাথে সামান্য পার্থক্য থাকে, আর মেশিনের মাধ্যমে নির্দিষ্ট অনুপাতে এগুলো মিশিয়ে এমন একটি স্বাদ তৈরি করা হয় যা আমরা চকলেটে উপভোগ করি। এই মিশ্রণই চকলেটকে দেয় তার বিশেষ মিষ্টতা এবং সুগন্ধ। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কনচিং। এই ধাপে চকলেটের মিশ্রণকে বড় বড় বিশেষ মেশিনে ঘন্টার পর ঘন্টা গরম করা হয় এবং একটানা নাড়ানো হয়, কারণ এই প্রক্রিয়ায় চকলেটের কণাগুলো আরও ছোট্ট হয়, তিক্ততা কমে যায় এবং টেক্সচার হয়ে ওঠে মসৃণ। এই ধাপের পরেই চকলেট তার আসল রূপ পেতে শুরু করে। ক্রিমি, নরম এবং মুখে গলে যাওয়ার মতো। এরপর চকলেটকে নিয়ে যাওয়া হয় টেম্পারিং এবং মোল্ডিং ধাপে। এইখানে তরল চকলেটকে নির্দিষ্ট আকৃতির ছাঁচে ঢালা হয়। মেশিনগুলো এতটাই নিখুঁতভাবে কাজ করে যে প্রতিটি চকলেট বারের আকার, ওজন এবং গঠন একদম একই থাকে। মোল্ডে ঢালার পর হালকা কম্পন দেওয়া হয় যাতে ভেতরের বাতাস বের হয়ে যায় এবং চকলেট নিখুঁতভাবে সেট হয়। এরপর ঠান্ডা করা হয় যাতে চকলেট শক্ত হয়ে তার চূড়ান্ত আকৃতি পায়। ঠান্ডা হওয়ার পর চকলেট বারগুলোকে ফিনিশিং দেওয়া হয়। এতে করে তাদের উপরের অংশ মসৃণ হয় এবং দেখতে আকর্ষণীয় লাগে। এই পুরো প্রক্রিয়ায় মানুষের হাতের ব্যবহার খুবই কম থাকে, কারণ সবকিছু মেশিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এখন যদি আমরা এই মেশিনিং প্রক্রিয়ার বিশেষ দিকগুলো দেখি, তাহলে প্রথমে আসে নির্ভুলতা। প্রতিটি ধাপে মেশিন এমনভাবে কাজ করে যে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। একই আকার, একই স্বাদ, একই মান সবকিছু নিশ্চিত করা হয়। মেশিনিং এর দক্ষতা নিয়ে কথা বললে বলা যায় এই প্রযুক্তি একটানা কাজ করতে পারে, দিনে রাতে বিরামহীনভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে। এতে করে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব হয়। এছাড়া উন্নত সেন্সর ও কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয়, যাতে কোনো ত্রুটি হলে তার সঙ্গে সঙ্গে ঠিক করা হয়। এই পুরো প্রক্রিয়ার অনেক উপকারিতা আছে। প্রথমত, চকলেটের মান অনেক উন্নত হয়, মসৃণ টেক্সচার, উন্নত স্বাদ সবকিছুই নিশ্চিত হয়। দ্বিতীয়ত, উৎপাদন খরচ কমে যায় কারণ কম শ্রম লাগে এবং অপচয় কম হয়। তৃতীয়ত, সময় বাঁচে, খুব অল্প সময়ে অনেক বেশি পণ্য তৈরি করা যায়। চতুর্থত, বিশ্বব্যাপী সরবরাহ সহজ হয় কারণ একই মান বজায় রেখে বড় পরিসরে উৎপাদন সম্ভব হয়। তবে কিছু সীমাবদ্ধতা আছে। এই ধরনের মেশিন স্থাপন করতে অনেক খরচ হয় এবং এটি সম্পূর্ণভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। এছাড়া ছোট্ট উৎপাদকের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা কঠিন হতে পারে। সবশেষে বলা যায়, চকলেট তৈরির এই আধুনিক মেশিনিং প্রক্রিয়া শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি একটি শিল্প। কাঁচামাল থেকে শুরু করে একটি নিখুঁত চকলেট বার তৈরি হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে রয়েছে নিখুঁত পরিকল্পনা, দক্ষতা এবং প্রযুক্তির সমন্বয়। তাই পরের বার যখন আপনি এই চকলেট বার হাতে নেবেন, তখন শুধু এর স্বাদ উপভোগ করবেন না, ভাববেন এর পেছনে থাকা এই বিশাল, সূক্ষ্ম এবং চমৎকার মেশিনিং প্রক্রিয়ার কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য টেক তরঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।